হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? জানি পুজো শুরু হয়ে গেছে, বাট আমার ব্লগটা শেয়ার করতে দেরি হলো কারণ এডিট করা ছিল না। তো চলো আমার শপিং করা ভিডিওগুলো তোমাদের সাথে এবার শেয়ার করেই ফেলি। তো প্রথম দিন সবার প্রথমে চলে গেছিলাম বাপির জামা কাপড়গুলো কিনতে। বাপির জামা পছন্দ করতে জাস্ট কিছুক্ষণ সময় লাগে, কিছুক্ষণের মধ্যেই বাপির কেনাকাটা হয়ে গেল। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ব্লাউজের দোকানে, কারণ মায়ের কিছু ব্লাউজ কেনার ছিল। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কসমেটিক্সের দোকানে, কারণ আমার টুকিটাকি কিছু নেওয়ার ছিল। নেওয়ার পর ফেরার সময় যখন আমরা জুয়েলারি গার্ডেনের পাশ দিয়ে পেরোচ্ছিলাম, মাকে বললাম চলো একবার রাউন্ড দিয়ে আসি। মা বললো হ্যাঁ, যদিও বা আমাদের কেনাকাটির এখন কিছুই নেই। তারপর বাড়ি ফেরবার পথে সোজা চলে গেছিলাম রাজু কফে। ওখান থেকে রাতের ডিনারটা নিয়ে আমরা সেদিন চলে এসেছিলাম বাড়ি, কারণ অলরেডি ঘুরিতে তখন বাজে প্রায় 10:30টার কাছাকাছি। এরপর নেক্সট ডেতে চলে এসেছিলাম আমার মেজদির সাথে। এসছি আমি কান্তা ক্লথ স্টোর, আর এখানেই আমার দুটো ব্যাগ বাজার করা হয়ে গেছে, যেখানে বেশিরভাগটাই আমার আর কিছুটা রয়েছে আমার মেজদির। বাই দ্য ওয়ে সেদিনটা খুব একটা ঘুরতে হয়নি, কান্তাতেই অনেকটা সময় তবে পেরিয়ে গেছে। তারপর একটা ল্যাকমির আইলাইনার নিয়ে সোজা আমরা চলে এসেছিলাম বাড়ি। এবার তারপরে আবার একদিন আমি আর মেজদি আবার গেছিলাম বাজার। যেহেতু অফিস থেকে ফিরে আমি বাজার যাচ্ছি, তাই খুব একটা বেশি সময় আমি পাচ্ছি না হাতে, তবে যতটুকু সময় পাচ্ছি তার মধ্যেই চেষ্টা করছি কেনাকাটি করে নেওয়ার। আগের দিন কান্তায় এসে আমার কান্তা থেকে যা যা জিনিস কেনার ছিল আমি মোটামুটি সবই কিনে ফেলেছিলাম। বাকি ছিল আমার শাড়িটা, সেটাও আমি আগের দিন পছন্দ করে ফেলেছিলাম, কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে ওই শাড়িটা আমার চোখের সামনে থেকে হাওয়া হয়ে গেল, আর আমি খুঁজেই পেলাম না ওই শাড়িটা। তো যার জন্য মন দুঃখ করে আমি বাড়ি চলে এসেছিলাম। তো আজকে ওই শাড়িটা আমি পাইনি, বাট অন্য একটা শাড়ি আমার পছন্দ হয়েছে, যেটা আমি নিয়ে ফেলেছি। আর শুধু শাড়ি নয়, শাড়ির সাথে সাথে আমার আরও কিছু জিনিস পছন্দ হয়ে গেছে, যেগুলো আমি অলরেডি নিয়ে ফেলেছি। তো যাই হোক, এখান থেকে আমার জিনিস কেনাকাটা করা কমপ্লিট। এরপরে নেওয়ার ছিল দুটো পর্দা, যেটা আমি নিয়ে সেদিনটাতে চলে এলাম আমরা বাড়ি। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, আমি আজ আরও দুটো জিনিস এক্সট্রা কিনেছি, যেটা হচ্ছে দুজোড়া জুতো, যেটা আমার তাড়াহুড়োর জন্য ভিডিও করা হয়নি। এরপর আমি আর মেজদি হঠাৎ একদিন চলে গেছিলাম বেনাচিটি বাজার, কারণ দুর্গাপুর বাজার তো আমাদের ঘোরা কমপ্লিট, তবে বেনাচিটি বাজারটাও তো একবার ঘুরে দেখতে হবে নাকি। বেনাচিতিতে এসে আমি সবার প্রথমেই যেখানে এসেছিলাম সেটা হলো এজি ব্রাদার্স। এখান থেকে আমি দুটো টপ নিয়েছি। নেওয়ার পর যখন আমি বিলটা পেমেন্ট করতে যাচ্ছি, তখন দাদা বলছে যে তুমি ব্লগ করো না, আমি তো তোমার প্রত্যেকটা ভিডিও দেখি। বাই দ্য ওয়ে এই কথাটা শুনতে আমার ভীষণ ভালো লাগে, যদিও বা আমি তো সেদিন ভিডিও করতে ভুলেই গেছিলাম। ওই দাদাটা বলার পরেই আমি কিন্তু ক্যামেরাটা অন করেছি। তারপর মেজদির আর আমি ঝালমুড়ি খেতে খেতে আলোচনা করছিলাম। রাস্তায় যেতে যেতে ডিসপ্লেতে যে জামা কাপড়গুলো টাঙানো থাকবে সেখান থেকে যদি কোনো জামা পছন্দ হয় সেটাই আমরা নেব, দোকানের ভেতরে ঢুকে অযথা টাইম ওয়েস্ট করব না। তো তারপরেই রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম ডাল পকোড়া, যেটা আমি অনেক দিন আগে খেয়েছি আর আমার খুব ভালো লাগে। ওটার সাথে যে ঝাল চাটনিটা দেয়। ডাল পকোড়ার এই দোকানের ঠিক পেছনেই রয়েছে মেট্রো বাজার। মেট্রো বাজারে একবার রাউন্ড দিলাম, বাট আমার সেরকমভাবে কিছুই পছন্দ হয়নি, তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম সোজা ভিটু, যেখানে আমি এই টপটা নিয়েছি, টি শার্ট নিয়েছি। আর আমরা 4 বোন প্রত্যেক বছর সেম কুর্তি নিই, যেটা আমার এবছর এখনও পর্যন্ত নেওয়া ছিল না, বাট এখানে এসে আমার পছন্দ হলো, তাই সবার জন্য সেম কুর্তিটা নিয়েই নিলাম। তারপরে মা বাপির জন্য ডাল পকোড়া এখান থেকে প্যাকিং করিয়ে আমরা বাড়ি ফিরবো। ঠিক তখনই আমাদের সাথে ঘটলো দুটো দুর্ঘটনা। যেমন প্রথমটা হচ্ছে আমার জুতোটা ছিঁড়ে গেল, তারপরে এই একটা চটিই কিনলাম, কারণ দুজোড়া অলরেডি আমি নতুন জুতো কিনে ফেলেছি পুজোর জন্য। এরপরেও যদি কিনি তারপরে মা আমাকে পিটুনি দেবে। তো যাই হোক, আর সেকেন্ড হচ্ছে আমরা যখন গেলাম ততক্ষণে লাস্ট বাসও বেরিয়ে গেছে, এমনকি টোটো অটোও আমরা অ্যাভেলেবেল পাচ্ছিলাম না। তারপর অতি কষ্টে একটা টোটো পাওয়া গেল, যেটা আমাদেরকে বেনাচিটি থেকে সিটি অবধি ছাড়লো, আর সিটি থেকে আবার একটা অটো রিজার্ভ করে আমরা চলে এলাম দুর্গাপুর। তো টাটা, দেখা হচ্ছে দুর্গাপুজোর ব্লগে।